হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা সরলরেখার কিছু টপিক দেখব যা খুবই ইম্পর্টেন্ট জিএসটির জন্য। সো এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট অফ অল আছে ঢাল নির্ণয়। এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা প্রত্যেকবারই জিএসটিতে আসে। তাছাড়াও বিভিন্ন রকমের ইউনিভার্সিটিতে যেমন কেইউ, আরইউ এগুলাতে প্রায়ই এগুলো এসে থাকে। এরপরে হচ্ছে ছেদক আকৃতির লাইক হচ্ছে এক্স এক্স প্লাস এ প্লাস ওয়াই প্লাস বি সমান 1 এরকম টাইপের ম্যাথগুলা প্রায়ই জিএসটিতে এসে থাকে। আর তারপরে দেখবো আমরা হচ্ছে লম্ব ও সমান্তরাল রেখার সমীকরণ। লম্ব ও সমান্তরাল রেখার সমীকরণ কিরকম? যে তোমার একটা বিন্দু দেওয়া আছে আর একটা সমীকরণ দেওয়া আছে। তো এটার এখন এ বিন্দুর উপর তোমার লম্ব রেখার সমীকরণ কিরকম? এরকম টাইপের জিএসটির অনেক কোশ্চেন এসে থাকে যা আমরা দেখব। আর তারপরে আছে হচ্ছে লম্ব রেখার ঢাল। এটা মানে হাই ভোল্টেজ টপিক বলা যায় জিএসটির জন্য। এটা প্রত্যেকবারই আসে। গতবারও আসছে, তার আগের বারও আসছে, তার আগের বারও আসছে। সো লম্ব সমান্তরাল রেখার ঢাল কিরকম? যে দুটা রাশি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এখন বলছে এই দুইটা এখন সমান্তরালে আছে, এদের ঢাল নির্ণয় করো। যেহেতু সমান্তরাল আছে তাহলে এদের ঢাল সেমই হয়। আবার লম্ব রেখার সমীকরণ, দুইটা সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে বলবে যে লম্ব রেখার ঢাল নির্ণয় করো। তো তো চলো আমরা কিছু কোশ্চেন দেখব জিএসটিতে আসছে এবং অন্য ইউনিভার্সিটি আসছে। যেমন এই যে এরকম যে জিএসটি 24-25-এর একটা কোশ্চেন যে √3 মাইনাস এক্স প্লাস 5 ইজুকাল টু 0 সরলরেখাটি ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত? সো এখানে কি চাচ্ছে? এখানে ওয়াই এর সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা চাইছে। তো কিন্তু এটা ওয়াই এর সাথে বলছে, তাহলে ওয়াই, আচ্ছা প্রথমে আমরা পুরা ইটা লিখি, মানে ইকুয়েশনটা লিখি যে √3y মাইনাস এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি যে 5 মাইনাস এক্স এই পাশে দিলাম আর √3y এদিকে দিলাম, তাহলে অতএব y ইজ ইকুয়াল টু 1/√3x মাইনাস 5। এর সমীকরণটা এখন কিরকম আসছে? সমীকরণটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, অর্থাৎ m হচ্ছে ঢাল। তাহলে এখানে ঢাল কি 1/√3। tan 1/√3 মান কত? tan 1/√3 মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে y অক্ষের সাথে এটা y অক্ষের সাথে এটা 30 কোণ উৎপন্ন করে। এখন যদি বলতো যে এটা y অক্ষের না, এটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তখন একদম সিম্পল, তুমি যে এই ওয়াইটা বাই করছো এই ওয়াইটার বদলে তুমি এরকম করবা যে √3y মাইনাস এক্স প্লাস 5। এখন এক্স অক্ষের সাথে যদি বলতো তাহলে তুমি হয় এখান থেকেও বাদ দিতে পারতা, যে এখানে 30 ডিগ্রি আছে, তাহলে 90 মাইনাস 30 ইজ ইকুয়াল টু কত হয়? 60। আবার তুমি এভাবে করতে পারতা যে এক্সকে এই পাশে রেখে তুমি √3y মাইনাস দিলা ওয়াই প্লাস মাইনাস 5। এখন মাইনাস √3 কত আসবে? tan মাইনাস √3 মান যা আসবে তাই হবে এটার অ্যান্সার। তাহলে দেখো তারপরেরটা, যে এখানে আরেকটা বিষয় যে হচ্ছে তোমার তুমি যদি -√3 পাও তাহলে ওকে আসতেছে -60 ডিগ্রি। তো এটাকে তোমার ফর্মেটে আনার জন্য 180 থেকে -60 বাদ দিতে হবে, অর্থাৎ 120 ডিগ্রি হবে। এটা যদি অ্যান্সার থাকে তাহলে এটা হবে এক্স অক্ষের সাথে। বেশিরভাগই ওয়াই অক্ষের সাথে দেওয়া থাকে, সিম্পলি ওয়াই অক্ষের সাথেই কোশ্চেনগুলো দেওয়া থাকে, তবে এক্স অক্ষের সাথে দিলে এভাবে করবা। এখন সেকেন্ড কোশ্চেন যে বলছে কি যে কার্তেশীয় সমীকরণ বাই করতে হবে। এরকম কোশ্চেনে যে 21-22 আসছে যে এখানে কি দেওয়া আছে আর 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 2 কে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। তাহলে এটাকে কিভাবে কার্তেশীয় আনবা? ইজিলি আর কে ডিভাইডেড করে দাও, আর কস থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা কি জানি এই কস থিটাকে আমরা এই পাশে আনি, তাহলে আর ইজ ইকুয়াল টু 2 মাইনাস, সো 2 মাইনাস আর কস থিটা। তাহলে আর সমান কি? আমরা কি আর সমান জানি যে √x² প্লাস ওয়াই স্কোয়ার। সো এখানে দেবো x² প্লাস ওয়াই স্কোয়ার রুট ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স। তাহলে হোল স্কোয়ার দিয়ে দেবো। হোল স্কোয়ার দিলে কি থাকবে? x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আসবে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। এটা কিসের সমীকরণ? এটা বৃত্তের সমীকরণ।
এখন আসছে তারপরেরটা, যে এখানে আসছে কি, এটাও কিন্তু জিএসটিতে আসছে হয়তো 20-21 মনে হয়। সো এ এটা সহজ, এটা পোলার স্থানাঙ্ক বাই করতে পারছে। তাহলে আমরা এখানে কোঅর্ডিনেট জানি যে এটা কি +1 আছে আর √3, তাহলে কত, কোন কোঅর্ডিনেট? কোঅর্ডিনেট হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। তাহলে ফোর্থ কোঅর্ডিনেট আনার জন্য আমাদের কি করা লাগবে? এই 2π থেকে tan √-1, এটা মডুলাস 1। তাহলে 2π - tan থিটার মান কত? √3, 60 ডিগ্রি। 60 ডিগ্রি কত? π/3। তাহলে কত আসতেছে? π/3 যদি হয় তাহলে 3 × 6, 6 - π = 3, তাহলে 5π/3। তাহলে এটা 5π/3 আমরা পেলাম। এখন মডুলাস পাবো 2, 5π/3, এটা হবে আনসার। মডুলাস যে √3 হোল স্কোয়ার + 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে আর। তাহলে এটা গেল। এখন হচ্ছে নিচেরটা, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। যেখানে কি বলছে, এখানে বলছে কি যে 5x + 8y - 12 = 0 এবং 3x - py + 13 = 0। সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে p এর মান কত? যেহেতু দুটা লম্ব বলছে, লম্বের ক্ষেত্রে একটা সূত্র অলওয়েজ মনে রাখবা, এটা দেখার সাথে সাথেই a1 b1 + a2 b2 = 0। এখন বলতে পারো এটা কোথা থেকে আসলো? এটা আসছে এখান থেকে, কারণ আমরা কি জানি যে লম্ব যদি হয় তাহলে তাদের ঢালের গুণফল -1 হয়। তুমি এখান থেকে বাই করো, এই দুইটা সমীকরণ হবে হচ্ছে ax1 + by1, আবার a2x2 + b2ay2। এই দুইটা সমীকরণকে তুমি যদি করো তাহলে এরকম পাবা। আপাতত এটা শর্টকাট হিসেবে মনে রাখো। তাহলে a1 b1 + a2 b2 = 0। তাহলে এখান থেকে আমাদের p এর মান পেয়ে যাব কিভাবে? যে এখানে কি আছে, যে a1 কত আছে 5, b1 কত আছে 8, প্লাস এখানে 3 আছে, আর হচ্ছে মাইনাস p আছে = 0। তাহলে কত, 5 × 40 - 3p = 0। তাহলে 3p = 40, p = 40 ডিভাইডেড হচ্ছে 3, এটা হচ্ছে অ্যান্সার। এখন এর পরেরটা, কি বলছে যে 4x + 3y - 12 সরলরেখার দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এরকম প্রায় আসবে দেখবা, এগুলা আগে টার্গেট করবা জিএসটি পরীক্ষার সময়, যেগুলা দেখবা যে পারতেছ, মানে মাথায় ক্যালকুলেশন করা যাচ্ছে, ওগুলো আগে টার্গেট করে অ্যান্সার দিয়ে দিবা। তাহলে এখানে কি করা লাগবে? আমাদের মধ্যবর্তী খণ্ডিতাংশ বলছে, অর্থাৎ এটা একটা আছে, এটার দৈর্ঘ্য কত খণ্ডিতাংশ। যেমন এই জায়গায় যদি আমরা 12কে যদি 4x / 12 দেই, আবার 3y / 12 দেই = 1, তাহলে এই জায়গায় যদি করি তাহলে 3, এই জায়গায় 4, তাহলে x 3 y 4 = 1। অর্থাৎ x অক্ষে 3 অংশ পর্যন্ত কাটে, y অংশে 4 অংশ পর্যন্ত কাটে। অর্থাৎ x অক্ষে এই জায়গায় কত 3 কাটছে, এই জায়গায় 4 কাটছে। তাহলে এদের মধ্যবর্তী খণ্ডিতাংশ কত? তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি যে সরি এটা অতিভুজ, এটা 4, y অক্ষে 4 আর 3। তাহলে পিথাগোরাস অনুযায়ী আমরা কি জানি যে x² + y লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার সমান অতিভুজ। তাহলে 3² + 4² = 5, অর্থাৎ 9 আর 16 √ আছে, তাহলে 5 আসবে। তাহলে তাদের মধ্যবর্তী খণ্ডিতাংশ কত? 5। এভাবেই এই টপিকগুলাই বেশি করবা, যে ঢাল নির্ণয়। এখন তো সব কোশ্চেন করা সম্ভব নয়, সো তোমরা বাসায় চেষ্টা করবে যে ঢাল নির্ণয়গুলো করার, ছেদক আকৃতির সমীকরণটা বেশি করা, লম্ব সমতলের রেখা সমীকরণ, আর একটা হচ্ছে সূক্ষ্মকোণ আর ওই যে স্থূলকোণ। এই দুইটা একটু বড়, কিন্তু এই দুইটা লাস্টে করবা যদি আসে। আর কি আছে? আর হচ্ছে ওই যে একটা আছে যে 6 আছে, এর থেকে তোমার কোটি 6, এত বিন্দু, তাহলে এর মান কত? এইগুলো সহজ, এগুলা করে নেবে। আর কি ইম্পর্টেন্ট, আর হচ্ছে আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে বললাম লম্ব সমীকরণ
লম্ব সমীকরণ আর সমান্তরাল, সরি ক্যামেরাটা নড়ছে, সমীকরণ। যেমন লম্ব সমীকরণ কেমন, যে এক্স প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আর 1,1 দেওয়া আছে, তাহলে এর লম্ব সমীকরণ কত? তাহলে লম্ব সমীকরণের ক্ষেত্রে কি জানি আমরা, যে ইগুলো উল্টে যায়, যে এরকম দেওয়া আছে, তাহলে তোমার এটা এটার উপর লম্ব দেওয়া আছে আর এত বিন্দুগামী, তাহলে এর কত, মানে লম্ব সমীকরণ কত? তাহলে এটাকে আমরা চেঞ্জ করা লাগবে, যে আমরা জানি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা লম্ব সমীকরণ কি, যে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা উল্টে যাবে, যে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এই যেটা পাইলাম এটা কিন্তু লম্ব সমীকরণ, এটার উপর লম্ব, সেটার লম্ব হলে এখন এই যে এ বিন্দুগামী হলেই তোমার মানে এই যে এটা তো আমরা লম্ব সমীকরণ পেয়ে গেলাম। এখন যদি বলে এতগামী লম্ব সমীকরণ বাই করো, তাহলে এটা দিয়ে সিদ্ধ করবা যে কত হয়, দেন ইজি। যেমন এটাকে লম্ব সমীকরণ বানাতে কি করতে হবে, সি এর মান জানা লাগবে, আমরা সি এর মান জানি না, সরি এটা 1 হয় না, এটা সি হবে। তাহলে সি এর মান জানি না, এই সমীকরণ এই যে বিন্দুগামী এটা এখানে বসাতে হবে, যেমন 2 মাইনাস 1 প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে কি 1 আসতেছে, তাই মাইনাস 1, সো 2x মাইনাস 1 প্লাস মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই যে এটা হচ্ছে লম্ব সমীকরণ। এই টাইপের কোশ্চেনগুলা জিএসটিতে প্রচুর দেয়। আবার আরেকটা আছে হচ্ছে সমান্তরাল সমীকরণ, যেমন x প্লাস 2y প্লাস 1, তাহলে এটা ওয়ানগামী এটার সমান্তরাল, এটা সমান্তরাল এত বিন্দুগামী এত বিন্দুগামীর রেখার সমীকরণ কি? তাহলে আমরা কি জানি যে সমান্তরাল রেখার ঢালগুলা সমানই হয়, সো এটা সেমই হবে 2y প্লাস 1, খালি সি এর জায়গায় আসবে। মানে সি এর মান কিভাবে বাই করবা, এই যে এইটা এই বিন্দুটা এই সমীকরণে বসাবা, দেন ইজি। তাহলে এটা যে সেমই, যে কত আসবে এখানে 2 3, তাহলে সি ইজ ইকুয়াল টু -3, তাহলে x প্লাস 2y মাইনাস 3। তো সমান্তরালের ক্ষেত্রে ঢাল তো সমানই থাকে, খালি সি এর মানটা পাল্টে যায়। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে কোনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য ঢাল সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোনোভাবে ঢাল দিতে পারে, ট্যান থিটা সমীকরণ থেকে ঢালের মাধ্যমে আবার সমীকরণ নির্ণয় করতে বলে, এগুলা বলবে। আবার ছেদক আকৃতির গুলাও আছে, আবার তোমার হচ্ছে লম্ব ছেদক আকৃতি থেকেও ঢাল নির্ণয় করতে বলতে পারে, যে এই যে এটার থেকে ঢাল নির্ণয় করো। তারপরে তোমার লম্ব সমান্তরাল, এটা বললাম। আর লম্ব সমান্তরাল রেখার ঢাল আর সমীকরণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে সমীকরণ, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এগুলা থেকে আসবে 90%, আর 10% ওটা দেশ নেতার জন্য। আচ্ছা, এটাও 90%। সো সরলরেখা নিয়ে এতটুকুই ছিল, এগুলাই ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি কমন পাবা। আর সরলরেখা থেকে প্রত্যেক বছর জিএসটি থেকে দেয়, তুমি জিএসটি কোশ্চেন ব্যাংক ঘাটতে পারো, আইওর কোশ্চেন ব্যাংক ঘাটতে পারো, দেখবা এগুলা থেকে বেশি দিয়েছে। সো এগুলাই প্র্যাকটিস করো বেশি। সো আল্লাহ হাফেজ, ভালো থাকো। আর আছে কয়েকদিন আমাদের এই প্রোগ্রামে যুক্ত হতে পারো, আমাদের ওই জায়গায় অনেকে যুক্ত হচ্ছে, তো তোমরা চাইলে যুক্ত হতে পারো। আর এটা ইউটিউবে যাবে, ইউটিউবে তোমরা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো, বেল আইকনেও দিতে পারো আর কি, আর শেয়ার করে দিবা বন্ধু বান্ধবের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।